আসসালামু আলাইকুম। স্ক্রিন ডিভাইসেস আমাদের প্রতিদিনের কমন একটা অ্যাক্টিভিটিস। আমরা চাইলেও এটির কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি না। হতে পারে সেটি কাজের ক্ষেত্রে বা অকাজের ক্ষেত্রে। কিন্তু আমরা কাজের চেয়ে অকাজের জন্য বেশিরভাগ স্ক্রিন টাইমটাকে ব্যবহার করে থাকি। আমরা বড়রা যেখানে অনেক বেশি ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে থাকি, এটাকে আসলে ব্যবহার বললে ভুল হবে। আমরা অনেক বেশি আসক্ত, কারণ আমরা ঘুম থেকে উঠেই ইলেকট্রিক ডিভাইস বা মোবাইলটা ব্যবহার করি, খেতে যাওয়ার সময় ব্যবহার করি, ঘুমাতে যাওয়ার সময় ব্যবহার করি। শুধু তা না, আমরা যখন টিভি দেখি আমরা অলরেডি একটা স্ক্রিনের সাথে অ্যাটাচড, ঠিক সেই সময়টাতেও আমরা মোবাইলটাকে ব্যবহার করে থাকি। সো আমরা বলতেই পারি আমরা অনেক বেশি মোবাইল ডিভাইসের উপর আসক্ত। সো আমরা যখন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্স অনেক বেশি ইলেকট্রিক ডিভাইসের উপর আসক্ত হয়ে থাকি, তখন আমাদের ফ্যামিলির ছোটো বাচ্চারা আমাদের কাছ থেকে কী শিখবে? অবশ্যই সে এটাই শিখবে যে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করো, খেতে যাওয়ার সময়, ঘুমাতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, এমনকি টিভি দেখার সময়ও ইলেকট্রিক ডিভাইসটা ব্যবহার করতে হবে। সো এই ভুলগুলো আমরাই কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে ইনভলভ করতেছি। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি স্ক্রিন টাইমটাই কমাতে চান বা অফ করতে চান, প্রথমে আপনার নিজেকে অফ করতে হবে বা আমাকে অফ করতে হবে। আমি যদি ইলেকট্রিক ডিভাইসটাকে অফ করে দিই, ও অন করে চাবে না, বা ও অন করতে বলার মতো ওর ওই এক্সপিরিয়েন্সটাই হয় নাই যে আমাকে স্ক্রিন ডিভাইসটা দিতেই হবে। আমি ওকে ইনভলভ করতেছি এটার সাথে। সো আমি যদি এটাকে স্টপ করে দেই, ও চাবে না। ও যদি এটার প্রতি অনেক বেশি আসক্তও থাকে, আমি পার ডে হাফ অ্যান আওয়ার 1 আওয়ার করে যদি কমাই, অ্যাটলিস্ট 7 দিন বা 14 দিনের পরে ওর একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে। আমরা যদি 19s বা আমাদের শৈশবের কথা চিন্তা করি, তাহলে কি পাই? স্ক্রিন ডিভাইস বলে কোনো ওয়ার্ডই ছিল না আমাদের ডিকশনারিতে বা আমাদের গার্জিয়ানের ডিকশনারিতে, যে বাচ্চাকে স্ক্রিন ডিভাইস বা এরকম কিছু দিতে হবে যেটা দ্বারা আমার বাচ্চা ব্যস্ত থাকবে এবং আমি অন্য কাজগুলো করে ফেলবো। জেনারেশনটাই যেহেতু চেঞ্জ হয়ে গেছে, বর্তমান জেনারেশনটা আসলে এরকম হয়ে গেছে যে ইলেকট্রিক ডিভাইস ছাড়া চলাটাই অসম্ভব। ইলেকট্রিক ডিভাইস ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। যেরকম ধরেন, একটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট যদি আমি করতে যাই, আমাকে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে হবে। সো এটার কাছ থেকে আমাদের দূরে থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং আমরা পারবো না। সো আমাদের জিনিসটাকে প্রপার ইউজ করতে হবে। প্রপারভাবে ব্যবহার করলে আমরা এটা থেকে আমাদের ভালো কিছু শেখার যে একটা পসিবিলিটি, সেটা অর্জন করতে পারবো। ইলেকট্রিক ডিভাইসে যেহেতু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সো এটা কি ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও সেম? এক কথায় উত্তর হবে না। ছোটো বাচ্চা বুঝে না যে স্ক্রিন ডিভাইস কী, খেলনা কী, এনভায়রনমেন্ট কী, বা ফ্যামিলির মেম্বার্স কী। ওরা এগুলো কোনো কিছুই বোঝে না। আমরাই ওদেরকে ধীরে ধীরে এগুলোর সাথে পরিচয় করাই। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু নিজে হাতে আমাদের বাচ্চাদেরকে ইলেকট্রিক ডিভাইসগুলো দিচ্ছি। এটা কি আমরা জেনে বুঝে দিচ্ছি নাকি না জেনে দিচ্ছি? হতেই পারে আমরা এটা বাচ্চাদেরকে না জেনে দিচ্ছি বা না জেনে দিয়েছি। এখন আসলে আমরা জেনে নিই যে বাচ্চাদের ক্ষেত্রে কখন স্ক্রিন টাইমটা দেওয়া যাবে বা বাচ্চাদের কখন স্ক্রিন টাইমটাকে অ্যালাউ করা যাবে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে 2 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে স্ক্রিন টাইমটা সম্পূর্ণ নিষেধ। 2 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের স্ক্রিন টাইম অ্যালাউ করা যাবে না। আমি থার্ড টাইম বলতেছি, 2 বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের স্ক্রিন টাইম অ্যালাউ করা যাবে না। 2 থেকে 12 বছরের বাচ্চার ক্ষেত্রে পার ডে এটি অনলি 1 আওয়ার, এবং টিনেজার থেকে অ্যাডাল্ট এই ক্যাটাগরিতে আমরাও পড়ি, আমাদের জন্য পার ডে অনলি 2 ঘন্টার স্ক্রিন টাইম অ্যালাউ। আমরা যদি এই রুলসগুলো মেনটেন করতে পারি, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে 3টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। নাম্বার 1, ওবেসিটির রিস্কটা কমে যাবে, ঘুমের অসুবিধা হবে না। এবং নাম্বার 3, ভালো একটা রিলেশনশিপ বা বন্ডিং তৈরি হবে বাবা মার সাথে, বন্ধু বান্ধবের সাথে এবং ফ্যামিলির অন্য মেম্বারসদের সাথে। এবার আমরা টিনেজারদের কথা যদি চিন্তা করি, ওদের ক্ষেত্রে যে উপকারটা হবে, সবচেয়ে বড় উপকার হবে স্ক্রিন বা ইলেকট্রিক ডিভাইসের যে নেগেটিভ সাইডগুলো থাকে এগুলোর সাথে ওরা ইনভলভ হবে না। নাম্বার 2, অ্যাংজাইটি কমে যাবে, ডিপ্রেশন কমে যাবে এবং অ্যাটেনশন স্প্যানটা বৃদ্ধি পাবে। এখন আমি 6টি টিপসের কথা বলবো যা বাচ্চাদের স্ক্রিন টাইম রিডিউস করতে বা কমাতে হেল্প করবে। নাম্বার 1, বিশ্বাসযোগ্য করে গড়ে তুলুন। বাচ্চাকে এটা বোঝান যে ওর স্ক্রিন টাইমটা বলতে আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার্স, কোনো ইলেকট্রিক ডিভাইস ওর স্ক্রিন টাইম হতে পারে না। নাম্বার 2, বাস্তববাদী করে গড়ে তুলুন। যেমন ধরুন, আপনার সন্তান যদি স্ক্রিন টাইম দিনে 2 ঘন্টা দেখে থাকে, ওকে 1 ঘন্টার জন্য কোনো একটা কাজ দিন, যে এই কাজটা শেষ করা হলে তোমাকে আমি 1 ঘন্টা স্ক্রিন টাইম দিব। এতে কি হবে, ওর 2 ঘন্টা স্ক্রিন টাইমটা তখন 1 ঘন্টায় চলে আসবে।
তার 7 দিন পরে ওকে 1 ঘন্টার জন্য বলবেন যে তুমি আধা ঘন্টা একটা কাজ করো, তোমাকে আমি আধা ঘন্টা স্ক্রিন টাইম শেয়ার করব। তখন ওর আরও আধা ঘন্টা স্ক্রিন টাইমটা কমে আসবে। এভাবে আপনি ওকে বাস্তববাদী করে গড়ে তুলতে পারেন। নাম্বার 3, সন্তানের সাথে এঙ্গেজড বা সংযুক্ত হন। সন্তান যখন স্কুল থেকে ফিরবে অথবা আপনি যখন নিজের কাজ শেষ করে বাসায় ফিরবেন, একটা নির্দিষ্ট টাইম বের করুন যেটা শুধুমাত্র আপনাদের নিজেদের। এতে সন্তানের সাথে পিতামাতার খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। নাম্বার 4, হাতের কাছে ইলেকট্রিক ডিভাইসগুলো দূরে রাখুন। যেমন দিনের একটা নির্দিষ্ট টাইম বের করুন যে টাইমটাতে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস আপনাদের সাথে থাকবে না। হতে পারে ওই টাইমটা আপনি আপনার ফোনকে চার্জের জন্য দিয়েছেন এবং ওই টাইমটা আপনি আপনার সন্তানকে সময় দিন। নাম্বার 5, বাসার ভিতরে একটি নির্দিষ্ট ফোন ফ্রি জোন তৈরি করুন। এটা হতে পারে বাসার বেলকনি অথবা ছাদ। এই জায়গাগুলোতে যখন যাবেন তখন কোনো ইলেকট্রিক ডিভাইস সাথে নেবেন না এবং আপনার সন্তানের সাথে আপনি থাকবেন। নাম্বার 6, আউটডোর অ্যাক্টিভিটিস বা বাহিরে যাওয়া। আপনি আপনার সন্তানকে নিয়ে বাহিরে হাঁটতে পারেন, সাইকেল চালাতে পারেন, স্কেটিং করাইতে পারেন, সুইমিং করাইতে পারেন, ফুটবল খেলতে পারেন, পার্কে নিয়ে যেতে পারেন। বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস আছে, সেগুলো করতে পারেন। এতে সন্তানেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। এই 6টি টিপস যদি আমরা অভিভাবকরা মেনটেন করতে পারি তাহলে আমরা চাইলে ইজিলি আমাদের সন্তানদেরকে স্ক্রিন ডিভাইসের উপর যে আসক্তি এটা থেকে দূরে নিয়ে আসতে পারি এবং আমাদের সন্তানদেরকে একটি সুন্দর ফিউচার দিতে পারি।